হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? অনেকদিন পর আমি ব্লগ শেয়ার করছি। আসলে মাঝে কয়েকদিন ব্যস্ততার জন্য ব্লগ শেয়ার করতে পারিনি। সামনেও একটু বিজি থাকবো, তো ভাবলাম যে আজকে একটা ব্লগ শেয়ার করি আপনাদের সাথে। আজকে আমার অনেক সকাল সকাল কলেজ আছে। অনেক দিন পর এত সকালবেলা কলেজ। ঘুম থেকে তাড়াহুড়া করে উঠছি। এমনিতেও আমি সকালে কলেজ থাকলে তাড়াহুড়া করেই ঘুম থেকে উঠি, কারণ আমার ঘুম ভাঙতে চায় না। তো এখন কলেজের জন্য বের হব। তো সকালে আর বাসায় কিছু খাবো না, বাইরেই কিছু খাওয়া দাওয়া করে নেব। সামনেই পূজা। মা সকালবেলা ঘুম থেকে উঠেই আমার রুমটা পরিষ্কার করছিল। বিধ্বস্ত হয়ে বাসায় এসে দেখি কারেন্ট নাই। আর এদিকে পূজার জন্য বাড়িঘর ঝাড়া মোছা করা হচ্ছে। বাড়িঘরের রুমের অবস্থাও খুবই খারাপ, সব কিছুই আর কি এলোমেলো হয়ে গেছে, কারণ পূজার আগ দিয়ে বাড়িঘর ঝাড়া মোছা করা হবে। তো সব কিছু আসলে মা করেই রেখেছে। আমার যেহেতু অ্যাজমার জন্য ধুলাবালিতে সমস্যা হয়, তাই আমি আসলে এখন আর ঝাড়া মোছা ধুলাবালির কাজ করি না। মা এদিকে রান্না করতেছে, কি রান্না করতেছে চলুন একটু দেখে আসি। এখানে ওল রান্না হচ্ছে। ওল মাটির নিচে হয়, অনেক বড়। তো এই ওলের রসা রান্না করা হবে। কেবল মা এটাকে রান্নাতে উঠায় দিছে, সময় লাগবে অনেক। আর এদিকে আজকে আমাদের সিম্পল খানা পিনা হবে, সেটা হচ্ছে ডিমের ঝোল। এখানে কাঁকরোল ভাজি করার জন্য কাঁকরোল মা কেটে রেখেছে। কাঁকরোলগুলো একটু পাকা পাকা হয়ে গেছে, তো এটার ভাজি করলেও অনেক টেস্টি হয় খেতে। মা তো সব কিছু ধুয়ে মুছে ঠিকঠাক করে রেখেছিল, কিন্তু সব কিছু যেহেতু এলোমেলো ছিল, আর কোথায় কোন জিনিসটা রাখলে আমার সুবিধা হবে সেটা আমি ভালো বুঝতে পারবো। সেই জন্যে আমি কলেজ থেকে আসার পরে সব কিছু ঠিকঠাক করে রাখছিলাম, কারণ পরে সময় পাবো না, তাই জন্য আগেই করে রাখছিলাম। গণেশ দাদার ব্যাগটা মা ধুতে দিয়েছে, তাই আমি একটু গণেশ দাদার সাথে খেলা করছি। এই পুতুলটা আমি অনেক শখ করে কিনেছিলাম। মা আমাকে একদমই কিনে দিবে না, কারণ এগুলো বাচ্চারা বেশি পছন্দ করে। আমার তো এগুলো খুব পছন্দ, তাই আমি খুব জোর করে এগুলো কিনেছিলাম। বছরের মেলা থেকে আমি এটা কিনেছিলাম, আমার মনে আছে এখনো। যাই হোক, সব কিছু তাড়াতাড়ি ক্লিন করে নেই। একটু পর বাবাও চলে আসবে, তখন আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। এই যে মোটামুটি যতটুকু পেরেছি ততটুকু অর্গানাইজডভাবে সব কিছু ঠিকঠাক করে রেখেছি আমি। যদিও অত সাজানো গোছানোতে এক্সপার্ট না, তারপরেও যতটুকু আর কি হয় ততটুকু করেছি। আমার টেবিলটাও এলোমেলো ছিল, ওগুলো একটু ঠিকঠাক করে রাখলাম, বেডশিট পারলাম। এখন ফ্রেশ হয়ে নেব, তারপরে খাওয়া দাওয়া করতে হবে। কি আর করবো বলুন তো, একে তো কারেন্ট থাকছে না, অন্যদিকে সূর্য সারাদিন মাথার উপরে বসে থাকে। এত গরম পড়েছে, ওয়েদারের অবস্থা খুবই খারাপ। আর সাথে এত কারেন্টের সমস্যা, কোনো কিছুই ঠিকঠাক মতো হচ্ছে না। এতক্ষণও কারেন্ট ছিল না, একটু আগেই আসলো। সবার বাড়িতেই তো পূজার কাজ শুরু হয়ে গিয়েছে, নাড়ু মোয়া বানানো, সাথে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা। আমাদের বাড়িতেও কম বেশি শুরু হয়ে গিয়েছে। তো পূজার তো আর একটু দেরি নাই। আপনাদের পূজার প্ল্যানিং কি, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পূজা চলেই আসছে, সকলের পূজা ভালোই কাটবে আশা করি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নতুন আর একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন আপনারা।